আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লাল কমল আর নীল কমলের গল্প শুনব। সবাই সবার তাড়াতাড়ি করে তাদের চিপস অথবা পপকর্ন নিয়ে বসে যান। শুরু হয়ে যাক। দেশে ছিল এক রাজা ছিলেন, তার দুই রানী, মানুষ রানী আর রাক্ষসী রানী। মানুষ রানীর ছেলের নাম কুসুম আর রাক্ষসী রানীর ছেলের নাম ভীম। তবে রাজার যে এক রাক্ষসী রানী আছে, সে কথায় কাউকেই জানতো না। রাক্ষসী রানী সব সময় লোভে ওই সতীনের ছেলে কুসুমের ওপর কি করে ওকে খাওয়া যায় এ কথা ভেবে ওর জিভ দিয়ে লালা ঝরে। এমন নরম কচি কচি হাড় মাংস ভালো করে মশলা দিয়ে রেঁধে যে কবে খাবে, কিন্তু সেদিন সহজে আসে না। আর এমনই পোড়া কাপাল যে নিজের ছেলেটাও সব সময় সতীনের ছেলের সঙ্গে সঙ্গে থাকে। এটিবারও ওকে একা পাওয়ার উপায় নেই। রাগে দুঃখে রাক্ষসী তার রক্ত চোষা চোখ দুটি দিয়ে সন্তানের রক্ত চুষতে লাগলো। কয়েকদিনের মধ্যেই সতীনের সব রক্ত চুষে নিল রাক্ষসী। ফলে রানী বিছানা নিল। 7 দিন যেতে না যেতেই রানীর মৃত্যু হলো। রাজ্য জুড়ে শোক নেমে গেল। কেউ কোনো কিছুই বুঝল না। রাজা জানতে পারল না যে রানীর মৃত্যুর কারণ। রানী চলে যেতে রাজার রাজ্যে অশান্তি নেমে গেল। কারো মনে সুখ নেই, সব সময় কেমন গাছম ছম ভাব। ভর দুপুর আর সন্ধ্যায় সবাই ভোরে জড়সড় হয়ে থাকে। রাক্ষসী রানী কুসুমকে মোটেই সহ করতে পারে না। দিনে 1000 বার বলে, মর তুই মর। নিজের ছেলেকেও মনে ধরে না, ভাবে ওটাও হয়েছে আমার শত্রু, সব সময় দাদার পেছন পেছন থাকে। এভাবে তো বেশি দিন যায় না, রাক্ষসীর পেটে আগুন জ্বলে আর নিজেকে সামলাতে পারে না। না পেরে একদিন হাতিশালে ঢুকে হাতি খেলো, ঘোড়াশালে ঢুকে ঘোড়া খেলো, গোয়াল ঘরে ঢুকে গরুগুলো সব শেষ করলো। রাজ্যের মানুষ ভয়ে অস্থির। রাজা আর সহ্য করতে পারল না, তলোয়ার হাতে বেরিয়ে পড়ল। ঠিক করলো আজই ওকে শেষ করবেন। রাক্ষসী হাউমাউ করে ছুটে এসে রাজার গায়ে মন্ত্র পড়ে দিল। ব্যাস, রাজা হাবাগোবু করে তাকিয়ে রইল। দৃষ্টিতে কোনো ভাষা নেই। না পারল নড়তে, না পারল কথা বলতে, না পারল চড়তে। একেবারে চুপ করে দাঁড়িয়ে রইল। রাক্ষসী রাজার সামনে কুসুমকে দুই হাতের মুঠোর মধ্যে তুলে কড়মড় করে চিবিয়ে খেতে লাগলো। রাজা কিছুই করতে পারল না, এক চুল নড়তে পর্যন্ত পারল না। চোখ দিয়ে খালি টস টস করে জল পড়তে লাগলো। রাজার এ অবস্থা দেখে রাক্ষসী রানী দাঁত বের করে খিল খিল করে হাসতে লাগলো। রাক্ষসীর হাসি শব্দে ভীম জেগে গেল। দেখলো দাদাকে ওরই মা কেমন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে আর সহ্য না করতে পারল না। ছুটে গিয়ে রাক্ষসীর ডান হাত আর লম্বা চুলের গোছা ধরে টান মারল। কিন্তু কুসুমকে ততক্ষণে খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে রাক্ষসী একটা ঢেকুর তুলল, মুখ থেকে বেরিয়ে এলো একটা সোনার ডিম। তারপর রাগে গসরাতে নিজের ছেলের গলাটা মুচড়ে মরমর করে মাথাটা চিবিয়ে খেয়ে ফেলল। তখন মুখ
থেকে বেরিয়ে এলো একটা লোহার ডিম। রাক্ষসী তখন, সে কি ভয়ঙ্কর মূর্তি! সোনার ডিম আর লোহার ডিম হাতে নিয়ে ধপ ধপ করে পা ফেলে ছাদে উঠল। ছাদে তখন রাক্ষসীদের মেলা বসেছে। রাক্ষসী রানী অন্য সব রাক্ষসীদের দেখে তাকিয়ে বলল, তোরা সব দেশে ফিরে যা, আমি শুধু একা এখানে থাকবো। রাক্ষসীদের হাঁটা চলায় রাজপ্রাসাদ কেঁপে উঠল। রাজপুরীর চূড়া ভেঙে গেল। রাজার বুক কাঁপতে লাগলো। রাক্ষসী রানী সোনার আর লোহার ডিম সঙ্গে নিয়ে শান্তি পায় না। হাত চলে, পা চলে, কি করবে ভেবে পায় না। তারপর মন্ত্র পড়ে মেঘ হয়ে আকাশে উড়ে বনের মধ্যে নেমে সোনার ডিম আর লোহার ডিম গাছের গোড়ায় পুঁতে রাখলো। আবার মেঘ হয়ে ভেসে ভেসে জানালা দিয়ে নিজের ঘরে ঢুকে সোনার পালকে গুড়িয়ে পড়ল। রাক্ষসী ভাবল, কাক পক্ষীতেও টের পেল না, কিন্তু গাছের ডালে এক পাখি বসেছিল, সব দেখল। পরদিন থেকে রাজ্যে হুলস্থুল পড়ে গেল। ঘরে ঘরে মানুষের হাড়ের ছড়াছড়ি। রাজ্যে শুধু রাক্ষসীদের ভিড় বাঁধল। সব মানুষ ভয়ে রাজ্য ছেড়ে পালাতে লাগলো। রাজাই শুধু রয়ে গেল। রাজার রাজ্য এখন শুধু রাক্ষসীদের নিয়ে থাকে। হঠাৎ কাঠুরিয়ার চোখ দুটি স্থির হয়ে যায়। দেখে গাছের গোড়ায় দুটো ডিম, একটা লাল রঙের আর একটা নীল রঙের। কাঠুরিয়া ডিম দুটি হাতে নিয়ে ভাবে, কে জানে এগুলো কিসের ডিম? সাপের ডিম নয় তো? ভয়ে সে ডিম ছুঁড়ে ফেলে দিল। ব্যাস, সঙ্গে সঙ্গে ঘটল এক অবাক কাণ্ড। ডিম ভেঙে বেরিয়ে এলো দুই রাজকুমার, মাথার মুকুট, হাতে তলোয়ার। এই দুই রাজকুমার হলো লাল কমল আর নীল কমল। গত জন্মে তারা ছিল কুসুম আর ভীম। দুজনে এগিয়ে চলল অজানা পথের দিকে। এসব দিকে কাঠুরিয়ে ভয়ে আঙ্গান হয়ে গেল। পরে যখন জ্ঞান ফিরল, লাল ডিমের খোসাটা হাতে তুললে বুঝলো এটা সোনার, আর নীল ডিমের খোসাটা হচ্ছে লোহার। কাঠুরিয়ে এই লোহা দিয়ে একটা মজবুত কুঠোর বানালো আর সোনার ডিম দিয়ে বউয়ের গয়না বানিয়ে দিল। লাল কমল আর নীল কমল পথ চলতে চলতে এক রাজার কাছে হাজির হলো। এ রাজ্য আবার বড় খোকসের ভয়। রাজাকে রোজ রোজ মন্ত্রী ঠিক করতে হয়, কারণ এই খোকসরা রোজ একজন করে মন্ত্রী খায় আর একজন প্রজা খায়। রাজ্যে বড় অশান্তি। তাই রাজা ঘোষণা করেন, যে খোকসদের মারতে পারবে তার সাথে পরীর মতন সুন্দরী ওই রাজকন্যার বিয়ে দেবেন, সঙ্গে রাজত্বও দিবেন। এই খোকস মারার জন্য কত রাজপুত্র যে মারা গেছে তার হিসেবে নেই, কিন্তু আজ পর্যন্ত কেউ খোকস মারতে পারেনি। লাল কমল আর নীল কমল দুই ভাই ঠিক করলো তারা খোকসদের মেরে রাজকন্যা উদ্ধার করবে। রাজার কাছে হাজির হয়ে বলল, আমরা খোকসদের ঠিক মারতে পারবো। রাজা শুনে একটু হাসলেন, মনে মনে ভাবলেন, এরকম কত রাজপুত্র বড়াই করে বলেছে, কিন্তু কেউই আর জীবিত থাকেনি। মুখে বললেন, ঠিক আছে, চেষ্টা করে দেখো। নীলকমল আর লাল কমল এক বন্ধ ঘরের মধ্যে তলোয়ার দিয়ে চুপটি করে বসে রইল। নীলকমল বলল, দাদা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাই, পরে আমি জাগবো, তুমি ঘুমাবে? আর এক কথা, খোকসরা এসে যদি আমাদের নাম জিজ্ঞেস করে, তাহলে তুমি আমারে নাম আগে বলবে, পরে তোমার নাম বলবে।
এই বলে নীলকমল ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে খোকসদের হুংকার শোনা গেল, আলো নিবেও তাড়াতাড়ি। নয় রে গিল বেখনই। লালকমল ঘরের ভেতর থেকে উতল দিল, আলো নিবে না। খোকসরা এই শুনে তো রাগে দপ করে জ্বলতে লাগলো। বলল, কি বলিস না, ভয় ডর কিছু না, জাগিস কে ঘরে? লালকমল বলল, জাগে নীলকমলের দাদা লালকমল। ভয় যদি থাকে তো পালা এখন। খোকসরা নীলকমলের নাম শুনে তো ভয়ে কাঁপতে লাগলো। কারণ নীলকমল আগের জন্মে রাক্ষসী রানীর পেটে হয়েছিল। ও শরীরে রাক্ষসীর রক্ত আছে, কিন্তু খোকসরা সহজে ছাড়ার পাত্র নয়। ফের বলল, প্রমাণ চাই নীলকমল কিনা, দেখা তোদের নখের ডগা, তাহলে বুঝবো তুই নীলকমল। লালকমল নীলকমল মুকুটটা তলোয়ারের খোঁচা দিয়ে বাইরে বের করে দিল। তাই খোকসরা সত্যি ভয় পেয়ে গেল। বলল, ওরে বাবা, এখানে ভয়ঙ্কর নখের ডগা। খোকসরা ফের বলল, দেখো তো তাদের থুতু কেমন। লালকমল গরম ঘি ছড়িয়ে দিল। গরম ঘি ওদের লোমশ গায়ে পড়তেই লোমগুলো পুড়ে গেল। লোম পোড়া গন্ধে চারদিকে ভরে গেল। ওরা ভয়ে গো গো করতে পালালো। খানিক বাদে আবার ফিরে এসে বলল, দেখো তো তোর জিভ কেমন লম্বা ধরালো। লালকমল নীলকমলে তলোয়ার দরজার ফাঁক দিয়ে বাড়িয়ে দিল। সবচেয়ে বড় খোকস দুই হাতে তলোয়ার ধরে অন্য খোকসদের বলল, এবার ওদের জিভ টেনে ছিঁড়ব। তারা আমাকে ধরে খুব জোরে টান পিছন থেকে। অন্য খোকসরা বড় খোকসকে ধরে টানতেই বড় খোকসের দুই হাত রক্তে রাঙা হয়ে উঠল। গল্প শেষ আজকের জন্য। আপনারা পার্ট 2 চাইলে কমেন্ট করবেন। আপনারা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বিদায়।